আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটি অধ্যায় আমরা অত্যন্ত যত্ন সহকারে ইনশাল্লাহ সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রথমেই আছে যে সংখ্যার গল্প 1 থেকে 14 পৃষ্ঠা। আমরা প্রতিটি পৃষ্ঠা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। সংখ্যার গল্প, এখানে দেখো বাস্তব জীবনে সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। চলো নিচের ছবিগুলো লক্ষ্য করি। এখানে কয়েকটা ছবি দেওয়া আছে। দেখো একটা ঘড়ির ছবি দেওয়া আছে, এখানে কিছু সংখ্যা আছে, মোবাইল আছে, মোবাইলের উপরও কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা হাত ঘড়ি আছে, এটা তো আমরা সংখ্যা দেখতে পাচ্ছি। তারপরে দেখো আরেকটা ঘড়ি আছে, এই ঘড়ির সংখ্যাগুলো একটু ব্যতিক্রম। ওকে, তারপরে দেখো এখানে একটা ডাইনিং টেবিল আছে, এই টেবিলের মধ্যেও কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে সংখ্যাগুলো হচ্ছে যেমন 1 কাপ চা, তারপর একটা ডিম ভাজা, তারপরে একটা টেবিল, একটা চেয়ার। ওকে, তারপরে আরেকটা আরেকটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র আর ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ, এগুলো কিভাবে মানুষ জানলো ভেবে দেখো তো। আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখতো এবং গণনা করত, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে। চলো তাহলে সংখ্যাগুলো কিভাবে এলো সেই মজার কাহিনী শুনি। কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই, যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করত। তখন তারা সকালে ঘুম থেকে জেগে উঠত পাখির ডাকে, তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো। আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনের সংখ্যা, গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি? চলো তাহলে প্রাচীনকালে মানুষ কিভাবে দাগ কেটে, দড়ির গিঁট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করত তার কিছু নমুনা দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ট্যালির মাধ্যমে গণনা। ট্যালি হচ্ছে এখানে একটা দাগ দেওয়া, তার মানে হচ্ছে সংখ্যা 1। এখানে দুইটা দাগ দেওয়া, তার মানে হচ্ছে সংখ্যা 2। এখানে তিনটা সংখ্যা হচ্ছে 3। এখানে চারটা সংখ্যা হচ্ছে 4। ওকে, এখানে দেখো আর কয়টা টান দেওয়া আছে, চারটা দাগ দেওয়া আছে, কিন্তু চারটা দাগ দেওয়ার পর আর একটা দাগ টানা আছে, অর্থাৎ এখানে কয়টা, 5টা দাগ দেওয়া আছে। অর্থাৎ 5কে আমরা এভাবে লিখবো। তারপর 6 লেখার জন্য আমরা এই যে এটা হচ্ছে আমাদের 5, আর একটা টান দিলে হয়ে গেল কত, 6। তারপর আমরা লিখলাম 5, 5-এর সাথে আবার দুইটা টান দিলাম, হয়ে গেল কত, 7। ওকে, তারপরে আছে দেখো 5-এর সাথে আরো তিনটা টান দিলাম, তার মানে হয়ে গেল কত, 8 হয়ে গেল। তারপরে দেখো 5-এর সাথে আবার চারটা লম্বা টান দিয়েছি, চারটা লম্বা টান দেওয়াতে হয়ে গেল 5 আর 4-এ কত, 9। আর এখানে হচ্ছে এটাতে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 5, তার মানে আমরা কত পর্যন্ত লিখলাম, 10 পর্যন্ত লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন নিচে দেখো তোমাকে কিছু কাজ দিয়েছে। এখানে তাহলে সংখ্যাটা আমাদের কত হবে আমরা হিসাব করে দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 1 2 3 4, অর্থাৎ এটা হচ্ছে 4টা, আর একটা দাগ দেওয়া তো হয়ে গেল কয়টা, 5টা। তাহলে এখানে আমরা কত পেয়েছি, 5 পেয়েছি। আর এটাতেও কত পেয়েছি, 5 পেয়েছি। এটাতেও আমরা কত পেয়েছি, 5। এটাতেও পেয়েছি আমরা 5, এটাতেও আমরা পেয়েছি 5। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সব কয়টা যোগ করি তাহলে বলো তো আমাদের কত হলো, আমাদের রোমান সংখ্যা কত পেলাম বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে, কারণ তোমরা সবাই যোগ পারো। দেখো এটা হচ্ছে কত, 5। দেখো 5 আর 5 10, আর 5 কত হইলো, 15। 15 আর 5 20, 20 আর 5 কত, 25। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জায়গায় কত লিখবো, 25 লিখবো। ওকে, এখন তোমাকে দেওয়া আছে কি, সংখ্যা দেওয়া আছে, তোমাকে টালি এখানে বসাইতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, কত লিখতে হবে, 27 লিখতে হবে। ওকে, তাহলে 27 আমরা কিভাবে লিখবো? ওকে, 27 লেখার জন্য দেখো আমরা প্রিয় শিক্ষার্থীর 27 লেখার জন্য আমরা কিভাবে লিখবো, দেখো
এখানে আমরা পেয়েছি কত 25। এইভাবে লিখে আমরা কত পেয়েছি, এটাতে 25 পেয়েছি। এই 25-এর সাথে যদি আমরা আরো দুইটা টান দিই তাহলে কত হয়ে গেল, 27 হয়ে গেল। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এই এই এইটুকু জায়গা আমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ 25 পর্যন্ত আমাদের লিখে তারপর আর সাথে আরো কি দিতে হবে, দুইটা টান দিতে হবে। তাহলে কিভাবে লিখবো আমরা একটু দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা লিখেছি কত, এখানে 5টা, এখানেও 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, প্রতিটা 5টা করে হলো 5 5 25। আর এখানে আমরা দুইটা দাগ দিলাম, তাহলে কত হয়ে গেল, 27। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, তারপরে দেখো রোমান সংখ্যায় গণনা, অর্থাৎ রোমান সংখ্যায় কিভাবে গণনা করতে হয়। এখানে দেখো একটা ঘড়ি দেওয়া আছে এবং ঘড়িতে কিন্তু আমাদের রোমান সংখ্যা কি দেওয়া আছে। ওকে, এখানে বলা আছে যে ছবিটি আমরা সবাই চিনতে পারছি, তাই না? আমাদেরকে প্রশ্ন করেছে। হ্যাঁ, অবশ্যই আমরা ছবিটি চিনতে পেরেছি। ও এটি একটি কি ঘড়ি। ওকে, ঘড়িটির ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটা তিনটি যে প্রতীকগুলোর পাশে অবস্থান করছে সেগুলো এক ধরনের সংখ্যা। ওকে, এই সংখ্যাগুলো হলো রোমান সংখ্যা। ওকে, এবং এগুলো প্রাচীন রোমে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতি প্রাচীন রোমানদের গণনা ও অন্যান্য দৈনন্দিন লেনদেন সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তোমরা জেনে অবাক হবে, এই পদ্ধতি মধ্যযুগ পর্যন্ত সারা ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হতো। ওকে, তারপর হচ্ছে রোমান সংখ্যায় গণনার জন্য কি নিচের 7টি অক্ষর চিহ্নরূপে ব্যবহার করা হয়, যাদের প্রতিটির একটি নির্দিষ্ট পূর্ণমান রয়েছে। ওকে, তাহলে 7টি চিহ্ন কি দেখি, এই যে এটা অনেকটা দেখতে আই এর মতো, এটা মান হচ্ছে 1, এটা ভি এর মতো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে এক্স এর মতো, এটার মান হচ্ছে 10, এল এর মান হচ্ছে কত 50, সি এর মান হচ্ছে 100, ডি এর মান হচ্ছে 500 এবং এম এর মান হচ্ছে কত 1000। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখানে লিখেছে মজার ব্যাপার হলো রোমান সাম্রাজ্যের পতনের পরেও রোমান সংখ্যা সমূহের ব্যবহার অব্যাহত থাকে। তারপর বলছে কি 1400 শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার পরিবর্তে আরো বেশি সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয়। ওকে, তবে কিছু ছোটখাটো ক্ষেত্রে রোমান সংখ্যা সমূহ ব্যবহার এখনো চলছে, যেমন রোমান সংখ্যা ব্যবস্থায় শূন্য এর কোনো প্রতীক ছিল না। ওকে, যা রোমান সংখ্যা ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা। ওকে, কারণ আমরা যে এতক্ষণ চিহ্নগুলো দেখেছি এতে কি শূন্যের কোনো অস্তিত্বই নেই। ওকে, আরেকটি অসুবিধা হলো রোমান সংখ্যাগুলো কখনো যোগ আবার কখনো বিয়োগ করে বের করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো রোমান সংখ্যা লেখার নিয়ম দেওয়া আছে। ওকে, তোমাদের শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, নিজ নিজ পরিবারের লোক সংখ্যা, বিদ্যালয়ের বাগানে কয়টি ফল গাছ আছে, এর সবগুলি উত্তর কোনো না কোনো সংখ্যার মাধ্যমে দিতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। ওকে, সংখ্যাগুলো হতে পারে কি 50, 7, 32 বা অন্য যে কোনো। তবে সংখ্যাগুলো যাই হোক না কেন, এগুলো লেখার জন্য একটি নিয়ম বা নীতি আছে। রোমান সংখ্যা লেখার মৌলিক নীতিমালাগুলো হলো, ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে 6টা মৌলিক নীতিমালা দেওয়া আছে। এই 6টা নীতিমালা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, রোমান সংখ্যা লিখতে হবে। তাহলে দেখো, প্রথম নীতিমালা হচ্ছে রোমান সংখ্যা সমূহ সর্বদা বাম থেকে ডানে পড়া হয়, অর্থাৎ বাম থেকে ডানে পড়া হয়। ওকে, 0 এক্স আর এল, এটা আমরা কি পড়তে হবে, এক্স এল পড়তে হবে, এটাকে এল এক্স পড়া যাবে না। ওকে, পরবর্তীতে দেওয়া আছে দেখো, রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা আই, এক্স, সি এবং এম 3বার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে। অর্থাৎ এইখানে এই যে 4টা আছে, এই 4টা কি করা যাবে, 3বার পর্যন্ত লেখা যাবে। ওকে, আর এল, বি, ডি এই 3টা শব্দ কি পুনরাবৃত্তি করা যাবে না। এল একবারই লিখতে হবে, বি একবার লিখতে হবে, ডি একবার লিখতে হবে। ওকে, ছোট মানের
প্রতীক একটি বড় মানের প্রতীকের বামে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয়। যেমন এল হচ্ছে কত 50, এক্স হচ্ছে 10। এখন কি বলছে, বড় মানের প্রতীকের বামে স্থাপন করালে এটা বিয়োগ করতে হবে। এল যেহেতু 50, এখানে লিখেছি 50, এটা থেকে বিয়োগ করতে হবে এক্স কত 10, তাহলে কত হলো 40। তার মানে এই সংখ্যাটা হলো আমাদের 40। ওকে, একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের ডানে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীকের সাথে যোগ করতে হয়। অর্থাৎ এলটা হচ্ছে বড় 50, এক্সটা হচ্ছে কি ছোট। তার মানে এটা করতে হবে কি, আমাদের এল হচ্ছে 50 আর এক্স এর মান হচ্ছে 10, এটা কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। অর্থাৎ 4 এর বিপরীত হচ্ছে 5। এখন 6 নম্বরে আছে দেখো, শুধুমাত্র 1x বা ix c প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই যে এখানে যে তিনটা আছে এই প্রতীকগুলো শুধু বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসাবে ব্যবহার করা হয়। ওকে, যেরকম এখানে দেখো এল এর পাশে কি বসছে, এক্স বসছে। অর্থাৎ এখানে এল থেকে এক্স, এল এর সাথে এক্স কি করেছি, যোগ করেছি। আবার আগেরটাতে কি ছিল, এক্স এবং এল, তো এল থেকে এক্স কি করেছি আমরা, বিয়োগ করেছি। ঠিক একইভাবে এই এই তিনটা প্রতীক অন্য যে কোনো প্রতীকের সামনে বা পরে, অর্থাৎ আগে বা পরে বসে বিয়োগ এবং যোগ হিসাবে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটা একক কাজ দেওয়া আছে, এই একক কাজটা আমাদের করতে হবে। দেখো এখানে দেওয়া আছে, কত 9, রোমান রোমান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। 9 লিখলে আমরা কি লিখতে পারি, এই যে এটা কত, এটা হচ্ছে আমাদের 10, এটা কত 10। এখন যদি 1 বা আই যদি এ পাশে দিই তাহলে কত হয়ে গেল, 9 হয়ে গেল। এই যে দেখো এই সংখ্যাটা কি কি প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। তার মানে এখানে যে আমি এক্স লিখেছি, হ্যাঁ এক্স এর পাশে আমরা কি লিখেছি, আই লিখেছি, এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, বিয়োগ হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, তারপরে দেখো আছে 17। 17 কিভাবে আমরা লিখবো, এই 17 লেখার জন্য আমাদের কি দরকার, 10 লিখেছি, তারপর এই আরো লিখেছি 5, কত হলো 15, 16 আর একটা দিলে হয়ে গেল কত 17। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো। ওকে, তারপরে দেখো এখানে আছে 25। 25 লিখতে গেলে আমাদের এই একটা 10 লিখলাম, হ্যাঁ, তারপর আরেকটা 10 লিখলাম, তাহলে কত হলো 20 হলো। এখন যদি আরেকটা 5 দেই তাহলে কত হয়ে গেল, 25 হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো এখানে আছে কত 41। 41 লিখতে গেলে আমাদের আগে কি লিখতে হবে, এল দিতে হবে। এল হচ্ছে কত 50। 50 এর ডানে যদি আমরা একটা এক্স দেই তাহলে এটা হয়ে গেল কত 40। অর্থাৎ এবং আবার সরি, এখানে এল দিলাম, এল এর বামে যেহেতু এক্স দিলাম তাহলে এটা হয়ে গেল কত 40, কারণ বামে দিলে এটা বিয়োগ হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়, এটা আমরা 5 নম্বর নিয়মে পড়েছি। তারপরে দেখো এখন ডানে যদি আমরা একটা আই দেই তাহলে এটা কত হয়ে গেল, 41 হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেওয়া আছে 59। 59 লিখতে হলে আমাদেরকে প্রথমে লিখতে হবে কত, এই যে একটা এল দিলাম, এল মানে কত হচ্ছে 50। এখন আমাদের কত 9 দরকার। ওকে, 9 লিখতে হলে দেখো আমরা আগে 9 কিভাবে লিখেছি, এই যে দেখো কিভাবে লিখেছি, হ্যাঁ আই দিয়ে পরে এক্স লিখেছি। ওকে, তারপরে এই যে তার মানে আমরা কত দিলাম, এই 10, তাহলে 50 আর 10 কত 60 হয়ে গেল। এখন এটা থেকে যদি আমরা আই অর্থাৎ এক বাদ দিই তাহলে 59 হয়ে গেল। ওকে, তারপরে আছে কত 73। 73 লেখার জন্য আমাদের প্রথমে লিখতে হবে কত 50। ওকে, 50 দিলাম, তারপর আরেকটা 10 দিলাম, এখন হয়ে গেল 60, আরেকটা 10 দিলাম, এখন হয়ে গেল কত 70। আর দরকার হলো আমাদের 3, 70, 71, 72, 73। ওকে, তারপরে দেখো তারপরে হচ্ছে 111। 111 সি দ্বারা বোঝায় কত 100। তারপরে আমরা সি দিলাম, আর কত 11 দরকার, হচ্ছে 110 হয়ে গেল। আবার যদি 1 দিই তাহলে কত হয়ে গেল, 111 হয়ে গেল। তারপরে আছে 1971। ওকে, 1971 লেখার জন্য এম দ্বারা বোঝায় কি হাজার, এম দ্বারা কি বোঝায় হাজার বোঝায়। ওকে, তাহলে আমি আগে একটা এম দিলাম, এম দিয়ে আমি 1000 লিখে ফেললাম।
ওকে, 1000 লিখে ফেলার পরে যেহেতু আমাকে 900 আরো 971 লিখতে হবে, সেজন্য কি করতে হবে, এখানে আমি 1971 এম দিয়েছি, 1000 লিখেছি। এখন দেখো আরেকটা এম লিখেছি, তার মানে আমার কত হয়ে গেল, 2000 হয়ে গেল। 2000 থেকে যদি আমি একটা সি দেই তাহলে আমার 100 কমে গেল, কত হয়ে গেল, 1900 হয়ে গেল। এখন 1971 দরকার। এই যে আমরা 71 কিভাবে লিখবো, 71 লেখার জন্য আমাদেরকে লিখতে হবে কি, একটা এল দিতে হবে। কি দিতে হবে, এল দিতে হবে। এল দিলাম, তার মানে আর কত দরকার, আমাদের আরো দিতে হবে কি, এক্স দিতে হবে। এক্স দিলে কত হইলো, 10 হইলো। ওকে, আরেকটা এক্স দিলাম, কত হইলো, 10 হইলো। তাহলে 50, 60, 70, আর এক দরকার, এই হয়ে গেল আমাদের 71। আমরা 1971 লিখেছি। তারপরে আছে 2041, 2000। ওকে, এটা আরো সহজ। এই যে এটা লিখলাম আমরা 1000, এটা লিখলাম আমরা আরো 1000, 2000 হয়ে গেল। আর কত দরকার, 41 দরকার। ওকে, 41 লেখার জন্য আমাদের কার কাছে যাইতে হবে, 50 এর কাছে। এই যে আমরা এখানে লিখছিলাম, এটা কত, 41, এর লিখেছি 50। আচ্ছা, তাহলে এই পাশে যদি আমরা একটা 10 দিয়ে দেই তাহলে কত হয়ে গেল, 40 হয়ে গেল। আর এদিকে একটা 1 দিলে হয়ে গেল 41। এই হলো আমাদের 2041। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে।